নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধু, সকল অডিয়েন্সকে জানাই ইংরেজি 2026 নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। 2026 নতুন বছরে আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ হোক, প্রত্যেকের মনের স্বপ্ন আশা সেগুলো সফল হয়ে উঠুক। 2025-এর সমস্ত গ্লানি, সমস্ত অপ্রাপ্তি, সমস্ত খারাপ কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাক। নতুন বছরে নতুনভাবে শুরু হোক। এই নতুন বছরের প্রথম দিনে আমার তরফ থেকে বিশেষ নিবেদন, 2026 তুমি 2025-এর মতো হয়েও না। 2025 নিয়ে গেল সব সুখ, শান্তি আর আশা, বিদায় বেলায় দিয়ে গেল শুধু একরাশ হতাশা। দ্বিতীয়বার ট্রাম্প বসল আমেরিকার সিংহাসনে। দ্বিতীয়বার ট্রাম্প বসল আমেরিকার সিংহাসনে। শান্তিতে নোবেল পেতে যুদ্ধ থামায় প্রতি ক্ষণে ক্ষণে। ভারতের উন্নতি দেখে ট্রাম্প শান্ত থাকতে পারে না। ট্যারিফ চাপানোর পরেও ভারত তাকে ভয় পেল না। রাশিয়ার থেকে তেল কেনার জন্য দিক না যতই শাস্তি, ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার জন্য দিক না যতই শাস্তি, পাগলের এই একটা ভুলে মজবুত হলো ভারত রাশিয়ার দোস্তি। বাবা ছেলে অস্ট্রেলিয়াতে 6 জনকে করলো হত্যা। বাবা ছেলে অস্ট্রেলিয়াতে 6 জনকে করলো হত্যা। বাংলাদেশের ইউনুস শুধুই বলে চলেছে চরম মিথ্যা। জেনজিরা দেখিয়ে দিল প্রতিবাদ কাকে বলে। জেনজি যুব সমাজ তারা দেখিয়ে দিল প্রতিবাদ কাকে বলে। আমেরিকা আর ডিপ স্টেট তাদের টেনে নিল শুধু দলে। আমেরিকা আর ডিপ স্টেট তাদের টেনে নিল নিজ দলে। এভাবেই বিভিন্ন দেশের সরকার হচ্ছে পরিবর্তন। এভাবেই বিভিন্ন দেশের সরকার হচ্ছে পরিবর্তন, কিন্তু কোনো দেশেই হচ্ছে না প্রকৃত উন্নয়ন। এসব দেখে আমাদের নিতে হবে চরম শিক্ষা। মনে রাখবেন, এসব দেখে আমাদের নিতে হবে চরম শিক্ষা। নিজের বিচার বুদ্ধি বন্ধক রেখে করব না আর ভিক্ষা। ইথিওপিয়ার আগ্নেয়গিরি উঠল হঠাৎ জেগে। আপনারা অনেকে জানেন, ইথিওপিয়ার আগ্নেয়গিরি উঠল হঠাৎ জেগে। সভ্য মানুষের অসভ্যতায় পৃথিবী উঠেছে রেগে। এর আগেও আমরা দেখেছি কোভিড বা করোনার সময় পৃথিবী কেমন রেগে গেছিল, তো এখনো যেন পৃথিবী রেগে উঠেছে। সভ্য মানুষের অসভ্যতায় পৃথিবী উঠেছে রেগে। তাই দ্বিতীয় উষ্ণতম বছর হলো এই 2025। মনে রাখবেন, তাই দ্বিতীয় উষ্ণতম বছর হলো এই 2025। নিয়ন্ত্রণ কি করতে পারবে নতুন বছর 2026? এআই বিপ্লব ঘটে গেল সমগ্র তথ্য প্রযুক্তির জগতে।
এআই বিপ্লব ঘটে গেল সমস্ত তথ্য প্রযুক্তির জগতে। এখন সবাই ভাবছে যেন পৌঁছে গেছে স্বর্গেতে। এখন সবাই ভাবছে যেন পৌঁছে গেছে স্বর্গেতে। ভারত যখন উৎক্ষেপণ করলো সবচেয়ে ভারী উপগ্রহ, বিশ্ব রেকর্ড করলো। ভারত যখন উৎক্ষেপণ করলো সবচেয়ে ভারী উপগ্রহ, পাকিস্তান তখন করে চলেছে ভারতীয়দের নিগ্রহ। আমরা দেখেছি আমাদের দেশের মধ্যে ঢুকে পেহেলগাঁওয়ে যে ভাবে মানুষদেরকে মেরেছিল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানেও আরো পিছিয়ে পশ্চিমবঙ্গ। সমগ্র বিশ্বের কথা বললাম, দেশের কথা বললাম, এবার আমার প্রিয় রাজ্যের কথা বলি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আরো পিছিয়ে পশ্চিমবঙ্গ। রাজ্যবাসীদের নিয়ে সরকার করছে তামাশা রঙ্গ। আমরা সবাই দেখছি, চুপচাপ করে আছি। জোড়া জোড়া চাকরি হলো না। মরেও মর্গে নেই শান্তি। একবার ভাবুন, মর্গে ডেড বডি পড়ে রয়েছে, তার চোখ উঠে যাচ্ছে, তাকে ইঁদুরে তুলে নিচ্ছে। এটাও ভাবতে হচ্ছে, এটাও শুনতে হচ্ছে আমাদের। তাই বলা হচ্ছে জোড়া জোড়া চাকরি হলো না, মরেও মর্গে নেই শান্তি। এরপরে উন্নয়নের পাঁচালী শুনলে মনে জাগে না ক্লান্তি? প্রশ্ন করছি আপনাদের, যারা দেখছেন বা যারা দেখবেন। এরপরেও উন্নয়নের পাঁচালী শুনে মনে জাগে না ক্লান্তি? পশ্চিমে সূর্য অস্ত যায়, আমরা জানি পশ্চিমে সূর্য অস্ত যায়, তাই কি বঙ্গ থাকবে আঁধারে? পরিবর্তন কি দেখতে পাবো বলো 2026? এই প্রশ্ন শুধাই শুধু তোমারে। সকলে ভালো থাকবেন। আশা করব 2026 আমাদের সবার কাছে নতুন বার্তা, নতুনভাবে আমাদের সামনে উপস্থাপিত হবে। পরিবর্তন হোক প্রত্যেকের মনে, মননে। যা বাইরের জগৎ, রাষ্ট্র, রাজ্য সব কিছু পরিবর্তন করতে পারে। মানুষ পারে না এমন কিছু নেই, শুধু চেষ্টা দরকার। এই চেষ্টা সবার কাছ থেকে কামনা করি। ভালো থাকবেন, ধন্যবাদ।